তিনি জানেন না তার বাবা মাকে। পালিত বাবা মায়ের কাছ থেকেই নাম পেয়েছেন রাজীব শাহ। সেই নামের সূত্র ধরেই তিনি এখন একজন মুসলিম তরুণ। দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানে তার বসবাস, যেখানে প্রতিনিয়ত নেশাখোরদের আড্ডাখানা হয়ে থাকে। সেই স্থানে প্রতিদিন সকালে এখন হয় কোরআন তেলাওয়াত, হয় নামাজের আয়োজন। হ্যাঁ, এই নামাজের স্থানটি করেছেন এই রাজীব শাহ। শিক্ষাগত যোগ্যতা বা ধর্মীয় জ্ঞান না থাকলে কি হবে, তিনি বিশ্বাস করেন আল্লাহ বলতে কেউ একজন আছে, তাকে সেজদা করতে হবে এবং তার প্রাণেই ফিরে যেতে হবে। তারই ধারাবাহিকতায় তিনি এখানে বেশ আয়োজন করেছেন। তার চাওয়া হচ্ছে এখানে একটি মসজিদ নির্মাণ করে দেয়া হোক, সেখানে প্রতিদিন সকালে এখানকার পথ শিশু যারা আছে তারা এসে কোরআন তেলাওয়াত শিখবে এবং এখানে থাকা আশেপাশের মানুষজন এবং এখানে ঘুরতে আসা সকল মুসল্লিরা যেন জামাতের সাথে নামাজ আদায় করতে পারে। আপনারা কি এটার সাথে একমত? যদি হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওকে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে সকলের সহযোগিতায় আর নয়তো সরকারিভাবে এখানে একটি মসজিদ নির্মাণ করে দেওয়া যায়। এতে করে এখানকার স্থানীয় সকল মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ আর ধর্মীয় জ্ঞান শিক্ষা গ্রহণ করতে পারে। আমার নাম মোহাম্মদ রাজীব শাহ। আপনার বয়স কত? আমার বয়স এখন 32 নাকি 33 চলছে। এখানে যে আপনি নামাজের স্থান করেছেন, আপনি কি নিজ উদ্যোগে নাকি কারো বুদ্ধিতে? কারো বুদ্ধি না, মাগর ওই বৈশাখের উপলক্ষে ওই নামাজের উদ্দেশ্যে তাদের উশিলা এই কাজটা আমি সফল করেছি। আচ্ছা, এই নামাজ স্থান তৈরি করার আগে এখানে কি কি করেছেন আপনি? আমি ফার্স্টে করেছি ধান চাষ করেছি, গাছ লাগাইছি, পাখি ঘর লাগাইছি, অনেক কিছু। এর ভিতরে ফার্স্টে অনেক ডিসমাস সার বাধা দিছে। আপনার বাবা মা? আমার বাবা মা কেউ নাই। আসলে রাজ্যের রাজাই আমি, রানী নাই কপালে। আপনি যে ঢাকা শহরে ঢাকা শহরের মাঝখানে আপনি যে বাড়ি বানাইলেন, আলহামদুলিল্লাহ। আপনার ভাষায় তো মনে হইতেছে আপনি ইন্ডিয়ান মাল। ইয়েস, আমি বিহারির লগে ক্যাম্পে ছোটতে লালন করছে বড় হয়েছি। কোন জায়গায়? এই মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর জেনিয়া ক্যাম্পে। আচ্ছা। তাতে বাপ মা হিসাবে আমি পরিচয় দিয়ে চলি। হ্যাঁ। হ্যাঁ, আর আল্লাহর রহমতে এখন আপনি ইন্ডিয়ান না পাকিস্তানি? আমি বাংলাদেশি। আপনার ভাষায় গরমিল খেয়ে যাচ্ছে। ভাষা গোলমাল কারণ আছে রে আল্লাহ। আমার নাই বাংলা, আমার মা বাপ যে মাতৃভাষা, আমার মায়ের ভাষা, যেটা শিক্ষা অর্জন আমার প্রয়োজন। আমি ছোট, আমার হারিয়ে যায়, বয়স শুনছি 1 বছর। হ্যাঁ, ওখানে আমার যদি বিহারিরা নিয়ে যায়, বিহারি ভাষা শিখতে আবার ওখানে যদি আমি পালায়া পড়ি, মানে ভালো লাগে না করে, কারণ আয়া পড়ছি। 1 বছর বয়সে মানুষ হাঁটা পারে? 1 বছর, আরে ভাই ওরা যেভাবে পাইছে শ্যামুলিতে, ও হলের সামনে আমি একটা সিঁড়িতে বারান্দা নাকি ছোট মানুষ নাকি কাঁদছি, এরকম ওরা সর্বোচ্চ 2 দিন দেখছে। দেখে এক পর্যায়ে ওকে ঘরে কোনো ছেলে মেয়ে ছিল না প্রথম, ওই চিন্তা